বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে। যারা ভোটে বিপুল পরিমাণ ডিফিট খাবে, পরাজিত হবে, তারাই পিআর পদ্ধতিতে কথা বলে, তারাই নির্বাচনকে ব্যাহত করতে চায়। সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিশাল সমাবেশ হয়েছে, ওইখানে 4 আনা পার্টি, 10 আনা পার্টি, সব পার্টিকে দাওয়াত দিয়েছে। যারা যারা ওই যে জুলাই যারা আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরীক ছিল তাদেরকেও দাওয়াত দিয়েছে, আর যারা স্বৈরাচারের পক্ষে ছিল নির্বাচন করেছে তাদেরকেও দাওয়াত দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমরা দাওয়াত পাই নাই। কিন্তু আমরা কি করেছি, ডক্টর শফিকুর রহমান তিনি অসুস্থ হয়েছেন, প্রথম দেখতে গিয়েছে কে, আমাদের তারেক রহমানের নির্দেশে, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে প্রথম ডক্টর শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মহাসচিব এবং ডক্টর মঈন খান আমাদের স্টেডিং কমিটির মেম্বার। তাদের সাথে আমাদের পার্থক্য দেখেন। সংগ্রামী ভাইরা, বাংলাদেশে ফেসিবাদের বাংলা হলো কি জানেন? একনায়কতন্ত্র। ফেসিবাদের বাংলা কি জানেন? কট্টরপন্থী দল। বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে। এখন একমাত্র মধ্যপন্থী দল বিএনপি আছে। কট্টরপন্থী দল যদি ক্ষমতায় যায় তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থা তালেবানদের মতো হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আজকে আমরা চাই একটা জাতীয় ঐক্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সকলেই মিলে সমস্ত দল যারা জুলাই আগস্ট সৃষ্টি করেছে, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে চাই। আজকে বলা হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি কি আপনারা জানেন? জানেন পিআর পদ্ধতি কি? আপনারা আইডিয়া আছে পিআর পদ্ধতি কি? আপনি এখানে ভোট দেবেন মার্কাকে, আপনার নেতাকে আপনি জানবেন না। এখানে হয়তো নেতা দিতে পারে ঢাকা থেকে, এইখানে হয়তো নেতা দিতে পারে আপনার বরিশাল থেকে। এখানে আপনি ভোট দেবেন কিন্তু এখানকার নেতা হতে পারবে না। এইটাই হইল পিআর পদ্ধতি। আমরা জাতীয়তাবাদী দল, যেমন ভালো ছাত্ররা জানে পরীক্ষা দিলে সে ফার্স্ট ক্লাস পাবে, আর খারাপ ছাত্ররা পরীক্ষা দিতে চায় না, আন্দোলন সংগ্রাম করে স্কুলে যাতে পরীক্ষা না হয়। আমরা জানি আমরা জনগণের মধ্যে আছি, যারা ভোটে বিপুল পরিমাণ ডিফিট খাবে, পরাজিত হবে, তারাই পিআর পদ্ধতিতে কথা বলে, তারাই নির্বাচনকে ব্যাহত করতে চায়। হাসিনা যেমন রাতের অন্ধকারে ভোট নিয়েছিল একটা পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের নাম দিয়ে, আজকে পিআর পদ্ধতি বলে যাতে জাতীয় ঐক্যবোধ না হয়, যাতে এইভাবেই থাকে দেশটা, সেই কারণে পিআর পদ্ধতির নাম দিয়ে তারা জনগণের ভোটকে ব্যাহত করতে চায়, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়। আমরা আপনারা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত অপশক্তিকে, অপরাজনীতিকে পরাজিত করতে হবে। ইনশাআল্লাহ জনগণ যেহেতু আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ আমরা এদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ।